তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম বজবজে যেখানে ছিলাম তোমাদের ওখান থেকে বদলে আবার আমার পুনরায় যেখানে পোস্টিং পুরুলিয়া চলে এলাম। তোমরা অনেকে পুরুলিয়া বাড়িতে বলেছিল দাদা যে আমাদের ছোট ছোট ক্লিপগুলো দেবে যে তুমি কি করো না তোমার জার্নি ডিউটি সম্পর্কে। তো এটা বজবজ যে ক্যাম্পটা আমি ছিলাম 3 মাসের জন্য সেটা চেঞ্জ হয়ে গেল, চলে আসি। সবাই বলছিল দেখ ক্যামেরা ভিডিও করছে, একটুখানি তাকাতে বললো বন্ধুটা, পাশের বন্ধুটা টাকাও বেশ। সবাই একটু আনন্দ করলাম যে হ্যাঁ ভিডিও করছি, ও একটু হাই দিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, কিছুটা দূরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার সাইডে এসে বাইরের দিকে এসে ভিডিওটা করলাম। একটু চেষ্টা করছি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ বন্ধুগুলো দেখাচ্ছি, একটু হাই হ্যালো করছিল। সবাই মিলে আমরা একসঙ্গে চেঞ্জ হয়ে গেছি তো তারপর বেরিয়ে দুর্গাপুরে চলে এলাম। ডিবিসি যে জল বাদ দিয়ে রেখে দেয় জমা করে, এই পাশটা দেখো পুরোটা খালি, এপাশে ডান পাশটা তোমাদের দেখাচ্ছি, ডান পাশটা পুরো জল ভর্তি। তো এখানে জল সীমাবদ্ধ করে রাখা হয়, যখন জল অতিরিক্ত হয় তো এই ড্যামের মাধ্যমে অনেকে ছাড়ে। অনেকে শুনেছ ডিবিসি যে দুর্গাপুরের যে ড্যামটা আছে জল ছাড়ার বিষয় আছে। এ পাশটা তোমাদের এ পাশটা দেখেছি পুরো জল ভর্তি দেখতে পাচ্ছ। তো এই অপোজিট সাইডে পুরোটাই জল, বালু চর জমার মতো অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। বালু পুরো জলই নেই ধরতে গেলে, নিচু তলিটায় কিছুটা একটু সামান্য পরিমাণ জল আছে দেখতে পাচ্ছ হালকা উপরে। দেখো নিচের দিকে একটু। তো ওখান থেকে বেরিয়ে আমাদের স্যাররা বসে আছে সামনে, অফিসাররা। তো এখান থেকে বেরিয়ে কিছুটা দূরে দুর্গাপুরের সামনে শালবনির কাছাকাছি আমরা পৌঁছে গেছি। পুরোটাই শালবনির আগের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো মাঠে পুরো কাশবন ভর্তি, পুরো কাশবন এদিকটা। মানে দুর্গাপুজোর এই সময় এই সিজনটাই তোমরা কাশফুলটা দেখতে পারবে, ঠিক আছে। কাশবনটা যেটা দুর্গাপুজোর আগে অনেকে দেখবে মহিষাসুরি এইসব ভিডিওগুলো করে যারা ইউটিউবাররা, অনেকেই। ওখান থেকে বেরিয়ে একটা দোকানে গেলাম, আমাদের চেষ্টা করি জল চেষ্টা করে অনেক জল ঘর সকলে বা মেটানোর জন্য পুরোটা খেলাম লস্যিটা। তো বেসিক্যালি কিছুটা আছে তারপর এখান থেকে বেরিয়ে জগদ্দলা নাম্বার পঞ্চায়েতের সামনে এলাম। আছে তার সামনে আমরা কিছুটা দাঁড়িয়ে রয়েছে, সবাই খাওয়া দাওয়া টিফিন করছে বিকালবেলার দিকে। তো ওখান থেকে বেরিয়ে আবার সবাইকে ডাকছি, সবাই গাড়িতে আসে বেরোতে হবে। পুরো 12 ঘন্টার জার্নি, তো অনেকটা টায়ার্ড লাগছে, সবাই একসঙ্গে রেস্ট নিচ্ছে, অনেকটা টাইম বসে বন্ধুদের বলছিলাম যে তারপর ফাইনালি আমরা চলে এলাম পুরুলিয়া। তো এখানে এসে ব্যাটিং সবাই নামাচ্ছিল, তো পৌঁছে গেছি। অনেকটা জার্নির পরে সবাই আবার ব্যাটিং নিয়ে যার ব্যারাকে চলে যাবে। যাদের আছে এখানে পুরুলিয়া, যাদের পুরুলিয়া বাড়ি, তারা অবশ্যই আমার সঙ্গে দেখা করতে যাবে। আমি এখানে চলে এসেছি, এখন মোটামুটি কোনো চাপ নেই।